ভাস্করদার এক্সপার্স টি 200। এখানে গাছ ভেঙে গেছিলো, এই ভেতরটাতেও করতে পারি, এই জায়গাটাও করতে পারি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোভার কলকাতায় আপনাদের স্বাগত। আজকে কত তারিখ ভাস্করদা? হ্যাঁ, 9। আজকে 9 তারিখ। এখন কটা বাজে? এখন বাজে 5:25। এই আজকে 10 তারিখ। আজকে 10 তারিখ, এখন বাজে 5:18। ঠিক আছে, আমরা একটা কাজে যাচ্ছি। কাজ বলতে আগামীকাল আমাদের একটা ভিডিও শ্যুট আছে। সেই ভিডিও শ্যুট করার জন্য, সেই লোকেশানটাকে চুজ করার জন্য, যদিও একটু দেরি হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। বর্তমানে আমরা তেঘরিয়া চিনার পার্কের দিকে যাচ্ছি। যত সম্ভব ভিডিওটা শ্যুট হবে নিউ টাউনে শ্যুট হবে। আজকে এখন যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে ভাস্করদার সঙ্গে ওখানে গিয়ে আলাপ করিয়ে দেবো। ভাস্করদার এক্সপার্স টি 200। আর মৃগাঙ্কদার সাথে আগেও আমার ভিডিও আছে, টাকিতে আমার ভিডিও আছে, ঠিক আছে। তো ট্রাভেল উইথ মৃগাঙ্ক, যে তা আমি ভাস্করদার মৃগাঙ্কদা কালকে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা করব, সেই ভিডিওটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে লকডাউন খোলার পরে আমরা তো ট্যুর অ্যান্ড ট্রাভেল তো করবোই, আমরা রাইডিং তো করবোই, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এই রাইডিং বা এই সমস্ত ব্যাপারে যখন আমরা ইনভলভ হবো, যখন আমরা যাব, আমরা যাতে কোনো রকম সংক্রমণ থেকে দূরে ডান দিকে যাবো, দূরে থাকতে পারি, তার জন্য আমরা নিজেরা টেন্টিং মানে ক্যাম্পিং এবং নিজেরা রান্না করে খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা করব। এবার যে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা নিজেরা ক্যাম্পিং করব, ঠিক আছে, এবং রান্না করব, খাওয়া দাওয়া সব কিছু সব আমরা করবো। এটা হচ্ছে ভাস্করদা, ওখানে গিয়ে দেবো। তা আগে যে জায়গাটা হচ্ছে যে আমরা একটা ট্রায়াল করব। ট্রায়ালটা হচ্ছে এই ব্যাপারে যে কালকে আমি ভাস্করদা আর মৃগাঙ্কদা, এখন শ্যাডোর জন্য দেখা যাচ্ছে না, আর মুখে তো মাস্ক রয়েছে, ঠিক আছে। আমি ভাস্করদা আর মৃগাঙ্কদা কালকে 3টে বাইকই থাকবে। আমার বুলেট ভাস্করদার হচ্ছে এক্সপার্স 200T, আর মৃগাঙ্কদার হচ্ছে এক্সট্রিম, ঠিক আছে। 3টে গাড়ি থাকবে। তো আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা আমরা এই জায়গাটাকে, স্পটটাকে, লোকেশানটাকে দেখার জন্য বর্তমানে আমরা সিটি সেন্টারের সামনে দিয়ে ক্রস করছি। এই যে সিটি সেন্টার, ভাস্করদা গাড়ি চালাচ্ছে যথারীতি। এই মাইক্রোফোনটা খুব ভালো, আশা করি কোনো নয়েজ হবে না। এই যে আমরা সিটি সেন্টারের পাশ দিয়ে ক্রস করছি, কাজটা খুব সুন্দর নীল। এই আমরা রপাড়া ক্রস করে এই সিটি সেন্টার ক্রস করব। এই সিটি সেন্টারের সামনে দিয়ে আমরা ক্রস করছি। সিটি সেন্টার ক্রস করলাম, দেখা যাচ্ছে। আমরা জাস্ট লোকেশনটা ঠিক করার জন্য এখন বেরিয়েছি, যে কোন লোকেশনে ভিডিওটা করলে ব্যাপারটা ন্যাচারাল লাগে। দেখাচ্ছে এই ভাস্করদাকে দু একটা স্পট দেখাবো। ভাস্করদা, তুমি গাড়িটা ডান দিকে রেখেছি, চেপে যাবে ডান দিকে। আমরা ওই হনুমান মন্দিরের দিকে ঢুকবো, ডান দিকে দেখে ডান দিক দিয়ে যাব। হ্যাঁ, ঢুকতে দেবে, ডান দিকে ঢুকে যাবো, জাস্ট ডান দিকে ঢুকে যাবো। ঢুকতে দিলে জাস্ট ডান দিকে ঢুকে যাও। হ্যাঁ, ঢুকতে দিচ্ছে, যাও, চলে যাও। হনুমান মন্দিরের ওদিকে গেলাম,
এই আমরা ডান দিক দিয়ে যাচ্ছি। এবার এই সব জায়গা আছে ভাস্করদা, দেখে নাও। এই জায়গা আছে নেচারের উপরে, এই জায়গা আছে, ঠিক আছে, এই জায়গা আছে, আরও জায়গা আছে। আগে আগে চলো, আগে চলো, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। আরেকটু আগে চলো। এটা ছাড়াও আমি আরেকটা স্পট ভাস্করদাকে দেখাবো। এটা ছাড়াও ভাস্করদাকে আরেকটা স্পট দেখাবো। যেমন এই যে জায়গা আছে দেখা যাচ্ছে, এরকম জায়গা, ঠিক আছে, এই যে এরকম জায়গাও আছে। হ্যাঁ, এরকম জায়গাও আছে, কিন্তু একটু ব্যাপারটা রাস্তার থেকে একটু যাতে ভেতর দিকে হয় তাহলে ব্যাপারটা ভালো হবে। এটা যথারীতি রাস্তা, এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার হরিণালয় আর হচ্ছে হনুমান মন্দির। হরিণালয়তে আমার ভিডিও আছে, হনুমান মন্দিরেও ভিডিও আছে। এই হচ্ছে জায়গা, এখানে অনেকই জায়গা আছে ভিডিও করার মতো। মাঠ আছে যথারীতি, মাঠও আছে এখানে। এই যে মাঠ, যেরকম এই মাঠেও ভিডিও করা যায়। এই মাই যাবে, এই জায়গায় করা যাবে না ভাস্করটা, এই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, দেখো, দেখে নাও তুমি। আরেকটা জায়গা দেখিয়ে দেবো। বাদিকে ঢুকে এদিকে খেলার মাঠ আছে যথারীতি, এই সামনে। ওই হচ্ছে হনুমান মন্দির। আমরা এই ভেতরটাতেও করতে পারি নিরিবিলি, এখানে গাছ ভেঙে গেছিলো, এই ভেতরটাতেও করতে পারি, এই জায়গাটাও করতে পারি, ঠিক আছে। যথারীতি এই হচ্ছে জায়গা। এবার কোন দিক দিয়ে করবে, যেখানে করবে গ্রিন আর গ্রিন, চারিদিকে চারিদিকে গ্রিন আর গ্রিন। ভাস্করটাও বলবে এইসব জায়গায় এখানেও স্পট আছে, এই যে স্পট, এখানে যে কোনো একটা জায়গায় করলেই হলো টেন্টিং। কি ভাস্করদা, এই জায়গাটা খারাপ হবে না, এই জায়গাটা দেখো। যেখানে গাড়িটা রয়েছে সেখানেই তাঁবুটা মারবো আমরা। হ্যাঁ, অসুবিধা নেই, ভেতর দিকে করবো। কোন দিকে স্পটটা? এই স্পটটা হ্যাঁ, এটা কি জল থাকবে? আমরা রাউন্ড মেরে বেরোবো তো, বেরিয়ে প্যাচার মোড়ে যাবো, এখান থেকে রাউন্ড মারবো। আগে থেকে হনুমান মন্দির, ডিয়ার পার্কটা তোমাকে দেখাবো। ডিয়ার পার্ক আর হনুমান মন্দিরটা দেখিয়ে তোমাকে ওদিক দিয়ে বেরিয়ে ওখানে আরেকটা স্পট দেখাবো। এই স্পটগুলো তো দেখালাম। এটার ধরো 360, এটা 360 যেটা আছে সেটা হচ্ছে এইটা, এই জায়গা, এই জায়গায় মানে বর্তমান পরিস্থিতিতে আমরা যে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সমস্যা থেকে তো মানুষই বেরোতে পারে। মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। তো আমরা চাইছি যে কোনো রকম আবার আমরা যখন যখন কোনো রাইড বা ট্রাভেল করব, তখন আমরা হোটেলটা বা এমন কোনো গ্যাদারিংয়ের জায়গায় এড়াবো। আমরা প্রকৃতিতে থাকার চেষ্টা করব, সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া। তো সেই ব্যাপারেই বিস্তারিত আমাদের আরেকজন মোস্ট সিনিয়র, মানে বয়সে হয়তো আমার থেকে ছোট, ঠিক আছে, কিন্তু অন্য দিক থেকে সিনিয়র, সেই মৃগাঙ্ক দা, ট্রাভেল উইথ মৃগাঙ্ক। আমরা কালকে এখানে একটা ডেমনস্ট্রেশন নাকি, ওইটাই, ঠিক আছে। তা আমরা একটু আগে এগোনো যাক, দেখা যাক। আগের দুটো জায়গা দেখিয়ে ভাস্কর দেখে আরেকটা স্পট দেখো। মোটামুটি এই জায়গাটা ভাস্করদার পছন্দ হয়ে গেছে। চলো আগে চলো তাহলে। সামনে হচ্ছে হনুমান মন্দির, এই ডান দিকে গেলে হচ্ছে হনুমান মন্দির, এই ডান দিকে গেলে হনুমান মন্দির। হ্যাঁ, না সোজা চলো, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দেখি আমি তোমাকে এই স্পটগুলোও দেখাবো। এই তালগাছ ফালগাছ যে আছে, ঠিক আছে, তালগাছ ফালগাছ যেগুলো আছে এই স্পটগুলোও দেখাবো। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এই যে স্পটগুলো, এই তালগাছের এখানে দেখে নাও। দুটো তালগাছ পিছনে রেখে এই স্পটটাও নেওয়া যেতে পারে। চলো তোমাকে হরিণালয়টা দেখি, আরেকটা জায়গা দেখি দেবো। এই জায়গায় হয়ে যাবে তো ক্যাম্পিং ফার্স্ট ক্লাস, গাড়ি লাগিয়ে একদম পুরো নেচারের মধ্যে, কোনো অসুবিধা নেই। ওয়েদারটা খুবই ভালো আজকে।
ওয়েদারটা খুবই ভালো আছে। ডান দিকে যেটা ব্যাপারটা, ডান দিকে হচ্ছে এটা হরিণালয়। ভাস্করদাকে বলবো ভাস্করদার ছেলে মেয়েকে নিয়ে এসে এই ডান দিকে, ডান দিকে ঢোকো, দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই ডান দিকে, হ্যাঁ ডান দিকে ঢুকে যাও। হ্যাঁ ওয়েদারটা হেভি হয়ে গেছে না। এই ডান দিকে তোমার হরিণালয়, ছেলে মেয়েকে নিয়ে চলে আসবে। এই ডান দিকে হরিণালয়। এটা তোমার গ্রামের দিকে ঢুকে গেল, এই গেটের দিকে, গেট 6। এটা সেখান দিয়ে ঘুরিয়ে নাও, এই ডান দিকে, ডান দিকে ঘুরে যাচ্ছে এদিকে, ডান দিকে ঘর, ডান দিকে, ডান দিকে। এই যে রাস্তা চলে গেছে, এটা তোমার গ্রামের দিকে চলে গেছে। দিয়ে বেরো ডান দিকে, পেঁচার মোড়ে ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে বেরো, ডান দিক দিয়ে। এইসব জায়গাতেও করতে পারি, এইসব জায়গাতেও করতে পারি আমরা, অসুবিধা নেই। এইসব জায়গাতেও করতে পারি। ঠিক আছে তো এইসব জায়গা, হ্যাঁ এটাও ভালো জায়গা, এই জায়গাতেও করতে পারি। বিশ্ব বাংলা শিল্প, আকাশটা দারুণ, আকাশটা হেভি। হ্যাঁ আমরা বেরিয়ে ডান দিকে যাব, বেরিয়ে এখানে না, আগে বেরো চলো। হ্যাঁ বাদিকে যাও, বাদিক দিয়ে গিয়ে ডান দিকে ঘুরবো, বাদিক দিয়ে যাও। তুমি এখন ইয়েতে যাবে তাই তো, যাও যাও যাও। তাহলে মোটামুটি হয়ে গেল, লোকেশান দেখাটা মোটামুটি হয়ে গেল। হাজার একটা জায়গা আছে এখানে, জায়গার কোনো অভাব নেই, হাজার একটা জায়গা আছে। যে জায়গাতে খুশি সেই জায়গাতে করা যাবে। ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা যাতে ন্যাচারাল টাইপের হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। এখন এখানে কত জায়গা, একটা ঝিলও আছে ভেতরটায়, এই ভেতরটায় কি করা যায় না, ওখানটা ঝিল। আজকে ইভিনিং এ ছোট করে এটা রাইডও হয়ে গেল। বাদিক দিয়ে ঢুকে যাও, বাদিক দিয়ে বেরিয়ে যাও, বাদিক দিয়ে ঢুকে যাও। আমরা দিক দিয়ে আসলাম, এটা দিয়ে একদম দিয়ে দিয়ে বেরিয়ে যাবো। এটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক, এখানটাও তুমি করতে পারো জঙ্গল মে মঙ্গল, এখানেও করতে পারো জঙ্গল মে মঙ্গল। কি এই জায়গাটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, বাচ্চাদের একটা পার্ক। এই পার্কে ভিডিও আছে আমার ছেলে, এটা একটা পার্ক, বাচ্চাদের পার্ক খোলা আছে। এগুলো পুরো একদম বুনো নেচারের মতো জঙ্গল। না ডান দিক না, আমি এসে গেছি, বাদিকে যাবো। হ্যাঁ চলো বাদিকে চলো। দারুণ ওয়েদার, ওয়েদারটা দারুণ। হাফ কিলো বোনলেস আছে, তারপর হচ্ছে তোমার স্যুপ আছে, ধরো 1 প্যাকেট কফি আছে। কত খাবে, এটা জাস্ট থেকে। তাহলে কি আমি দৌড়াবো না, দৌড়াবো না, আসল কাজটা হয়ে গেল লোকেশনটা।
পারে, হ্যাঁ তো সকালবেলা আমি আসবার সময় একটা তুলে নেবো। বাগবাটির মুখে বাগবাটি, হ্যাঁ 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 বাগবাটির মুখে। বুঝলা তো? না ডান, সোজা গিয়ে ডান দিকে গাড়িগুলো রয়েছে, সোজা গিয়ে ডান দিকে। আবার বুঝতে পারলে কি বললাম? এই কি হয় বলতো এই দিকটা না, হ্যাঁ মানে এইগুলো থাকে বলে রাস্তা বহুত গোলমাল হয় এখন। ও হাজার একটা জায়গা আছে ডান দিকে বাঁ দিকে। মোটামুটি তুমি যখন বললে যে চয়েস ঠিক আছে, তাহলে বিঙ্গাঙ্গদার তো চয়েস হবেই। ওখানে ওই যে জায়গা তোমার একটু ঘাস জংলা গাছ, ডান দিকে সিটি সেন্টার। এক্সপালস T200 ভালোই ভালোই তো, পিলিয়ান নিয়ে তো ভালোই টানছে। হ্যাঁ পিলিয়ানের ওজন 92 কিলো ওজন আছে, আমার ওই ওজন 92 কেজি, আর কি না? তোমার 92 আমার 81 তাহলে বলো এবার, এদের কোনো প্রবলেমই নেই, গাক গাক করে টানছে। চলে যাবে। হ্যাঁ তাহলে এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। স্পেন্সার বিগ বাজার সব। এটা থেকে বাদিক তো। হ্যাঁ তাহলে হয়ে গেল এই চিনার পার্ক। চিনার পার্ক থেকে আমরা স্পট দেখে চলে আসলাম। আজকে ভাস্করদার সাথে ইন্ট্রোডিউসিং একটা ভিডিও ভাস্করদার ভাবে, ভাস্করদারও ইচ্ছা আছে ইউটিউবে একটা চ্যানেল খোলার। এটা দিয়েই হয়তো ভাস্করদার একটা হাতে খড়ি হয়ে যাবে। ভাস্করদা একবার মুখটা খুলে দেখাবে পাবলিককে। আচ্ছা দেখাবো। হ্যাঁ এর আগে মৃগাঙ্ক দেখিয়ে দিয়েছে আমার, দেখিয়েছে। ও আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এক্সপালস T200 মোটামুটি এখন 160-70 কিলো ওজন নিয়ে চলছে, কোনো প্রবলেম নেই। এই গাড়িটা দুদিন বাদেই ভাগবে। আমরা রিসেন্টলি এইসব করে, এগুলো জাস্ট একটা ওয়ার্ম আপ, একটা নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস, একটা ড্রিল, যে আগামী দিন আমরা এইভাবে যদি এটা করি তাহলে কি হবে, তাই তো? এটা একটা নিজেদের মধ্যে একটা ড্রিল, একটা প্র্যাকটিস, ঠিক আছে? তার মধ্যে আমাদের সিনিয়র আছে, মৃগাঙ্কদা আছে, হ্যাঁ, যে এইভাবে এটা করলে ব্যাপারটা কি হবে, আমাদের ঘোরাঘুরিও হবে, ক্যাম্পিং টেন্ট করলে খাওয়া খরচাটাও কম হয় নিজেদের মধ্যে, ঠিক আছে? খাওয়া দাওয়ার তো খরচা আছে, নিজেরা যদি রান্না করে খাওয়া দাওয়া। তো এরপরই আজকে একটা ছোট ভিডিও হবে। ভাস্করদা ডান দিক দিয়ে ঢুকে যাবে ওই চায়ের দোকানে আসতে, ভাস্করদা মুখটা দেখাবে যথারীতি। যাও ডান দিকে, ওই তো সাইকেলটার ওখানে ডান দিকে চেপে দাও, ডান দিকে সাইকেলে চেপে দাও, ঢুকিয়ে দাও। নাও, চা খাও, খেয়ে দাদা তোর কাছে যাচ্ছি আমি, দাদা। হ্যাঁ ভাস্করদা এবার মুখটা খুলবে, একটা ছবি নেওয়া হবে ভাস্করদা এক্সপালস টিকে নিয়ে। কি ভয়ঙ্কর মুখ দেখাতেই হবে। হ্যাঁ না দেখো, ঠিক আছে, এখন চাটা একটু খাওয়া হবে, ঠিক আছে।
এই দোকানে চাটা ভালো, ভালো তো। তাহলে ভাস্কর দাস স্পট দেখা হয়ে গেল। ভাস্কর দার চ্যানেল খুলে দাও ইউটিউবে। ইউটিউবে চ্যানেল দেখো, হ্যাঁ, ব্লগিং বিশাল বড় ব্যাপার। এই একটুখানি একটু এইসব যন্ত্রপাতি নিয়ে ঘোরাঘুরি, একটু এই সেই হেনা তেনা। ট্যুরিং একরকম ব্যাপার, ব্লগিংটা আলাদা ব্যাপার। মানে এই যে তুমি চাটা খাবে, চাটা ভাতটাতে একটা সিনেমাটিক শট, সিনেমাটিক। হ্যাঁ, এটা কিন্তু করতে হবে, এইটা করতে হবে। এমনি বলেছি এক্সপিরিয়েন্স বেশি তোমার। হ্যাঁ, তাহলে ব্রেড ওই থাক, তাহলে দৌড়ে লাভ আছে কি? উপরে চার নিচে চার, বুঝতে পেরেছো তো? এটা তো জাস্ট একটা আমাদের ড্রিল জন্য, পেট ভরে ভাত খাওয়ার কেস তো না। পেট করে ভাত খাবো এবং ওই বেরোবো। হাফ কিলো বোনলেস আছে, একদম মেরিনেট করে ঢুকিয়ে দিয়েছি মাল, তন্দুরি মশলা ফসলা দিয়ে। কাঠকয়লা দিয়ে করবো কিন্তু, থাকবো না এমনিও দেখো অত খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, কাঠকয়লা দিয়ে করবো কিন্তু, কাঠকয়লা। ভাস্কর দা, তোমাকে কি মাস্ক জোগাড় করে দেবো নাকি? না না, মাছ আছে বাড়িতে। আচ্ছা তাহলে, আমার তো মানে সব আজকে সব মাছগুলো ইয়ে করেছি, ওয়াশ করেছি তো সব, ওই জন্য। তাহলে তুমি বেরিয়ে যাবে? কোথায় যাবে, কোথায় এখন তাহলে? আমি তোমার যাবো, আরে আমি দমদম স্টেশনের রাস্তাটা ধরবো। তো রাস্তাটা তুমি একটা কাজ করো তাহলে, দমদম স্টেশনের রাস্তা যদি তুমি ধরতে গেলে তোমাকে এখান থেকে তুমি সোজা চিনার পাড়ে করে 1 নম্বর দিয়ে বেরিয়ে যাও, বাদিক দিয়ে মেরে দাও দমদম, আর নলে বাগটির ভেতর দিয়ে সাতগাছি দিয়ে দমদম চলে যাও, ভেতর দিয়ে মারবো। সাতগাছি দিয়ে চলে যাও। তাহলে ও এখন তো হ্যান্ডশেক করা যাবে না, করা যাবে না। তাহলে এই যে এইটা, আমাদের সাইন এইটা এইটা, বা এইটা। হ্যাঁ ঠিক আছে। তাহলে আরেকটা তাহলে, আবার সিনেমাটিক শট নাকি? না